ইমেজটাই আমরা মোটামুটি বলতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মানে হলো মানুষের ব্রেনটাকে মেশিনের মধ্যে ইমপ্লিমেন্ট করা। সহজ কথা, মানুষের ব্রেন যেভাবে কাজ করতে পারে, সাপোজ তোমার সামনে একটা কাজ আসছে, সেটা করলে ভালো হবে না করলে ভালো হবে, করলে কি উপকার পাবো না করলে কি উপকার পাবো, তারপর এটার রেজাল্ট 4 বছর পরে কি হবে আজকে কি হবে, এটা মানুষ চিন্তা করতে পারে, কিন্তু সাধারণত মেশিন এটা চিন্তা করতে পারে না। মেশিনকে যে কাজের জন্য ডিজাইন করা হয়, ওকে, এখানে আমরা যে বিষয়গুলো দেখবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, হিস্ট্রি দেখবো, কারেন্ট স্ট্যাটাস, গোলস, অ্যাপ্লিকেশনস, অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস, ফিচার, স্কোপস এন্ড ক্যালকুলেশন, এগুলো আমরা দেখবো। এখানে হোয়াট ইজ এআই। এখন দেখো আমরা এখানে কিছু পিকচার দেখছি, এখানে একটা মেশিন দেখা যাচ্ছে, মানে মেশিনের একটা অবয়ব দেখা যাচ্ছে, তারপর এখানে হচ্ছে মানুষের মস্তিষ্কের একটা অবয়ব দেখা যাচ্ছে। ফাইনালি দুইটাকে প্লাস করে আরেকটা মানে মানুষের মতো আরেকটা মেশিন বানানো হয়েছে, যেটাকে আমরা রোবট বলি বা যে কোনো একটা অবজেক্ট বলতে পারি, যে কোনো একটা অবজেক্ট আমরা বলতে পারি। এখন তো এটাকে আমরা বলছি আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল শব্দের অর্থটা কি? আর্টিফিশিয়াল অর্থটা হচ্ছে কৃত্রিম, মানে যেটা অরিজিনাল না, যেটা বাস্তব না সেটা। আর ইন্টেলিজেন্স মানে হলো বুদ্ধি, বুদ্ধিমত্তা। এই যে এই দুইটাকে আমরা যখন অ্যাড করি তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি। যেমন যেটা ন্যাচারাল না, মানে যেটা কৃত্রিম, সেটার সাথে বুদ্ধিমত্তা যোগ করে আমরা এটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছি। তার মানে এখানে দুইটা জিনিস থাকবে, মানে ইন্টেলিজেন্স কার? হিউম্যানের, মানুষের। আর আর্টিফিশিয়াল বলতে এখানে যেগুলো অবাস্তব, অবাস্তব বলতে হচ্ছে এখানে মানে মানুষের না, আমরা মানুষের হিউম্যান বডি হলো বাস্তব, ন্যাচারাল ক্রিয়েচার। এটা এটা মানুষ হলো মানে আল্লাহ তৈরি মানুষ, মানুষ হলো ন্যাচারাল, মানুষ কিন্তু আর্টিফিশিয়াল না। কিন্তু আমাদের মেশিন গুলো হচ্ছে আর্টিফিশিয়াল, মানুষ এগুলো বানিয়েছে, আমরা বানিয়েছি এগুলো। এই জন্য আমরা বলছি কি আর্টিফিশিয়ালের সাথে ইন্টেলিজেন্স যোগ হয়ে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটাকে আমি যদি এখানে ডেফিনিশন আকারে বলি, সেটা হচ্ছে দা ক্যাপাসিটি টু লার্ন এন্ড সলভ প্রবলেমস। ইন্টেলিজেন্স আমরা বুদ্ধি কোনটা বলি? মনে করো তোমাদের মধ্যে যে বেশি ভালো প্রোগ্রামিং পারে তাকে তুমি সাধারণতই তাকে বেশি জিনিয়াস বলে থাকো, রাইট? হ্যাঁ জি স্যার। হ্যাঁ বলো। দ্যাট মিন্স যে ভালো কাজ করতে পারে, যে বেশি তাড়াতাড়ি শিখতে পারে, পরীক্ষা ভালো অ্যান্সার করতে পারে, তুমি তাকে কি বলছো? বেশি মেধাবী বলছো, বেশি জ্ঞানী বলছো, এরকম না কথাটা? হ্যাঁ জি স্যার। এরকমই। জি স্যার। ওকে, তারপর হলো মানে আমরা বলছি কি যে মানে যে মানুষটা বেশি কাজ করতে পারে, কোন সুনির্দিষ্ট প্রবলেমের সলিউশন করতে পারে, তাকে আমরা বেশি বুদ্ধিমান বলি। এটাকে বলা হচ্ছে ইন্টেলিজেন্স। তো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ এ সিমুলেশন অফ হিউম্যান ব্রেন। মানে সিমুলেশন শব্দের অর্থ কি? সিমুলেশন শব্দের এই ওয়ার্ডটা কি কখনো শুনছো? হুম, এই ওয়ার্ডটা কখনো শুনছো তোমরা? এই কথা বলো না কেন? আমার কথা কি শুনছো তোমরা? স্যার শুনছি। সিমুলেশন ওয়ার্ডটা শুনছো কখনো? এটা মানে কি বুঝাই? এটা 6 সেমিস্টার পর ওই জন্য বলছি, না হয় 5 সেমিস্টার হলে বলতাম। বলা ট্রাই করো, এটা কি? কোন একটা প্রসেস বলো বলো। ইমপ্লিমেন্ট করা টাইপ। হ্যাঁ হচ্ছে তো, কাছাকাছি যাচ্ছে। কোন একটা কিছুকে নকল করে কিছু বানানো। আর কেউ? স্যার মানে আমরা যে জিনিসটা ভাবে মানে ওটা কোনো কিছুর উপর ইমুলেট করা। সাপোজ তুমি একটা আর্কিটেকচার মানে ফাইনাল কোর্স আর্কিটেকচার বলতে কি তুমি সাপোজ চট্টগ্রাম সিটির একটা এই যে জ্যাম,
জ্যাম নিরসনের জন্য একটা আর্কিটেকচার প্ল্যান তুমি দাঁড় করাইছো, মানে কাগজ কলমে আর কি, খাতা কলমে স্ক্র্যাচের মধ্যে একটা আর্কিটেকচার প্ল্যান দাঁড় করাইছো, আর্কিটেকচার দাঁড় করাইছো। তো এখন তুমি বলতেছো কি তোমার আর্কিটেকচার অনুসারে চট্টগ্রাম সিটি ডিজাইন করলে জ্যাম কমে যাবে। তো এটা তো তুমি এটা কাগজে কলমে ডিজাইন করছো, তো এটা বাস্তবে দেখাতে হবে না? বাস্তবে এটা পরীক্ষা নিরীক্ষা করে এক্সপেরিমেন্ট করে রেজাল্ট দিয়ে এটা অথরিটিকে শো করতে হবে। মনে করো চট্টগ্রাম সিটি, সেটা হচ্ছে কি চট্টগ্রাম সিটি তো বিশাল বড় একটা সিটি, তো তুমি কি একটা রোড গুলো কিভাবে হবে, কিভাবে ডিজাইন করলে ফ্লাইওভার গুলো কিভাবে হলে জ্যাম কমে যাবে, তুমি এটার একটা মডেল দাঁড় করেছো। তুমি বলতেছো কি তোমার মডেল অনুসারে যে চট্টগ্রাম সিটি রোড, রাস্তা, ফ্লাইওভার হলে জ্যাম থাকবে না, জ্যাম জিরোতে চলে আসবে। তো এখন এটা তো কাগজে কলমে বললে হবে না, এটা পরীক্ষা নিরীক্ষা করে রেজাল্টের মাধ্যমে তোমাকে বলতে হবে। এইটাকে বলছি আমরা সিমুলেশন। কথা কি বোঝা গেছে সিমুলেশন মানে কি? জি স্যার। এটা হলো সিমুলেশন। তুমি যে মডেলটা দাঁড় করেছো, এই মডেলটা কিছু রেজাল্ট দিয়ে টেস্ট করে দেখে আসলে এটা কাজ করবে কিনা, এটাকে বলা হয় সিমুলেশন বলা হয়। সিমুলেশন হচ্ছে মূলত বাস্তব না, বাস্তব মানে একেবারে রিয়েল ফিল্ড না, এটা হচ্ছে একটা কিছু ডাটা দিয়ে এটা এক্সপেরিমেন্ট করা, এটা ট্রায়াল চালিয়ে দেখা কাজ করবে কি, সেটাকে বলা হয় সিমুলেশন। তো এখানে বলা হচ্ছে কি হিউম্যান ব্রেনটাকে সিমুলেশন হচ্ছে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ দ্য সিমুলেশন অফ হিউম্যান ব্রেন, মানুষের ব্রেনটাকে সিমুলেশন করা বাই মেশিন, মেশিনের মাধ্যমে। কেন? কারণ হলো মানুষ কি করতে পারে, মানুষের দ্য অ্যাবিলিটি টু সলভ প্রবলেম, মানুষের প্রবলেম সলভ করার এবিলিটি আছে। তারপর হচ্ছে মানুষ অ্যাক্ট রেশনালি, রেশনালি মানে হলো লজিক্যালি, সে যুক্তিপূর্ণ ভাবে চিন্তা ভাবনা করে মানুষ কাজ করতে পারে। দ্য অ্যাবিলিটি টু লাইক হিউম্যানস, মানে মেশিন মানুষের মতো চিন্তা করতে পারে। মানে এই এবিলিটি গুলি দিয়ে মানুষের হিউম্যানটাকে, মানুষের ব্রেনটাকে মেশিনের মধ্যে সিমুলেশন করাই মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমি আবার বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে কি মানুষের ব্রেনটাকে মেশিনের মধ্যে সিমুলেট করা, যাতে মানুষের কিছু বৈশিষ্ট্য গুণাগুণ রয়েছে, যেমন অ্যাক্ট রেশনালি, তারপর হলো সলভিং প্রবলেমস, লাইক অ্যাক্ট লাইক হিউম্যানস, যাতে মানুষ মেশিন মানুষের মতো চিন্তা করতে পারে, মানুষের মতো যুক্তিপূর্ণভাবে কাজ করতে পারে, মানুষের মতো যে কোনো প্রবলেম সলভ করতে পারে। এইটা হলো মূল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মেইন, মানে মেইন উদ্দেশ্য। এটা বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, এবার কে কি কি বুঝতে পেরেছে সেটা একটু আমাকে বলতে হবে, আমাকে একটু বোঝাতে হবে। হ্যাঁ, বলার ট্রাই করো। স্যার মানে হচ্ছে মানুষের বুদ্ধিমত্তাকে মেশিনের মাধ্যমে প্রকাশ করা, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর কিছু বলতে পারবা না? স্যার মানুষের মতো বুদ্ধিমত্তা ওইটাকে কাজে লাগিয়ে কোনো প্রবলেম সলভ করা। আরো আরো ডিসিশন নিতে পারে কোনো। রোবট গুলো কি করে? তুমি রোবট, এই যে আমাদের সমাজে মার্কেটে কিছু রোবট আছে না? আছে? রোবট, রোবট গুলো কি করে? এই যে মনে করো এখন ওয়ার ফিল্ডের মধ্যে রোবট ইউজ করার চিন্তা ভাবনা করা হচ্ছে। ওয়ার ফিল্ডের মধ্যে কিরকম, সো দ্যাট রোবট ক্যান ফাইট লাইক সোলজার্স, মানে রোবট যাতে ওই সোলজার্স এর মতোই ফাইট করতে পারে এভাবে।
তার মানে এখানে কি হলো, মানুষের যেই ক্যাপাবিলিটি আছে মানুষের মতো সেটা, কাজ করতে পারবে, হ্যাঁ হ্যাঁ মানুষের মতো কাজ করতে পারবে তারা। হ্যাঁ মানুষের মতো কাজ করতে পারবে, এটাই। তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আরো কিছু অ্যাপ্লিকেশন হচ্ছে, এখন তুমি যদি ফেসবুক যদি দেখো, গুগল যদি দেখো, গুগলে সার্চ ইঞ্জিনে তুমি যদি কোনো একটা জিনিস একবার সার্চ করো, তোমাকে নেক্সট টাইম কিন্তু ওইটাই সাজেস্ট করে না? ওইটাই করে। কিন্তু ফেসবুকের নিউ ভার্সনের মধ্যে এই জিনিসটা এরা নিয়ে আসছে। তুমি গুগল মানে ব্রাউজারের মধ্যে কোনো কিছু সার্চ করলে দেখা যাচ্ছে ওই রিলেটেড এড দেখাচ্ছে ফেসবুক, দেখাচ্ছে না? এখন এটা তোমরা অবজার্ভ করছো কিনা দেখি জানি না, এখন কিন্তু নিউ ভার্সনে এটা অ্যাভেলেবল আছে আর কি। তো এগুলো হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ। এগুলো যখন তুমি বাস্তবে যখন করবা, প্রোগ্রামিং করলে হয়তো বোঝা যাবে আর কি, ফিল করতে পারো। এখন তো আমি বাস্তবে আমি জাস্ট মানে টেক্সট শুনছি, কিন্তু এটা যদি তুমি প্রোগ্রামিং করতে পারো, তারপর হচ্ছে তুমি যদি একটা রোবট বানাতে পারো, সাপোজ একটা রোবোটিক হ্যান্ড যদি তুমি যদি বানাতে পারো, দেন তুমি অ্যাকচুয়ালি ফিল করতে পারবা না ইট ইজ গ্রেট। ঠিক আছে, ওকে। এই দুই একজন তোমাদের স্টুডেন্ট কতজন? 36 জন। 36 জনের মধ্যে দুইজন বললে হবে, বাকিদের কি করবো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি বলো একজন একজন, কি বললাম? কয়জন আছো তোমরা? স্যার 28 আছে এখন। 28, এটা তো বিশাল সংখ্যা। বাকিদের কি খবর? সুরাইয়া সুলতানা কে এটা? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে কি বুঝতে পেরেছি আমরা, কি বলো? স্যার আমাদের যে বুদ্ধিমত্তাটা আর ওটাকে কাজে লাগায় মানে রোবটের মাধ্যমে বিভিন্ন ডিসিশন মেকিং করা, বিভিন্ন প্রবলেম সলভ করা, রোবটও যাতে আমাদের মতো ডিসিশন নিতে পারে ওই ক্যাপাবিলিটিটা দেওয়া, মানে প্রোডাক্টিভিটি বাড়ায় দেওয়া, কাজের প্রোডাক্টিভিটি বাড়ায় দেওয়া, এগুলো। তারপর হলো সাইমা খান। ওয়ালাইকুম আসসালাম। কিছু বুঝতে পারছো এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে? জি স্যার, বলো, এটা আমাদের বোঝাও। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে একটা মেশিন অথবা একটা রোবটকে এমন ভাবে ট্রেন করা যেন এটা মানুষের মতো ডিসিশন নিতে পারে, মানে মানুষের মতো অ্যাক্ট করতে পারে। ওকে, আর আরেকজন ফাতেমাতুজ জোহরা। ফাতেমাতুজ জোহরা আছো? সে কি আছে নাকি জয়েন হয়ে চলে গেছে কোথাও? তানজিনা হাকিম আছো? তানজিনা, ওয়ালাইকুম আসসালাম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে কি বুঝছো বলো? মানুষের বুদ্ধিমত্তার চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে যন্ত্রের মাধ্যমে যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি, ওটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। শাহনওয়াজ নাহার আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে কিছু বোঝা গেছে? স্যার, ইন্টেলিজেন্স হচ্ছে ক্যাপাসিটি টু লার্ন এন্ড সলভ প্রবলেম, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে মানে আমরা মেশিনের মধ্যে আমাদের অ্যাবিলিটি বা ইন্টেলিজেন্সটাকে ইমপ্লিমেন্ট করে ওইটাকে কাজ করাতে পারি। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে প্রবলেম সলভ করতে পারি, তারপর তাদেরকে হিউম্যানের মতো অ্যাক্ট করানোর অ্যাবিলিটিজ আছে।
আর আরেকজন ডাইভার্স ভাবে কাজও করতে পারে। তানজিনা হাকিম, আর কে আছে? তাসফিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে কি বোঝা গেছে? সেটা মানে হচ্ছে হিউম্যান ব্রেনটাকে মেশিনের মাধ্যমে সিমুলেট করে স্যার, মানে একসাথে অনেকগুলো প্রবলেম সলভ করা যায়। ওকে, এরপর হচ্ছে তাহরুমা তাজিন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হচ্ছে স্যার হিউম্যান অ্যাক্টের বিকল্প ওয়ে। কি বলো? হিউম্যান অ্যাক্টের বিকল্প ওয়ে, ডিফারেন্ট ওয়ে, যেটা আমাদেরকে কোয়েশ্চেন, মানুষের মতোই কোয়েশ্চেন সলভ করা বা বিভিন্ন কাজে হেল্প করে। Okay. তারপর হলো ওকে, মানে মোটামুটি বুঝতে পারছো আশা করি। আমরা এরপরে যাব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা হিস্ট্রি যদি আমরা আসি, হিস্ট্রিটা হচ্ছে, এটার হিস্ট্রি হয়েছিল মানে অ্যালেন টিউর নামে একজন ব্যক্তি একজন টিউরিং টেস্ট নামে একটা জিনিস আবিষ্কার করছিল। এটা এই ব্যক্তিটা 1985 দিকে টিউরিং টেস্ট। তারপর 1956 দিকে এসে এই লোক, এই ভদ্রলোক কি করলো, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ওয়ার্ডটা ফার্স্ট মানে ইন্ট্রোডিউস করছিল এই ব্যক্তিটা, মানে জন ম্যাকার্থি নামে এক ব্যক্তি 1956 সালে। এরপরে বিভিন্ন বিবর্তনে এটা এতটুকু আসলো। এখন হচ্ছে আমি যদি কিছুটা আসি, যেমন আইবিএম ওয়াটসন, এটা এখন অনেক প্রোডাক্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক প্রোডাক্ট এখন কিন্তু বাজারে আছে। তার মধ্যে হচ্ছে আমি যদি কিছু বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যেমন আইবিএম ওয়াটসন, এটা একটা আইবিএম এর একটা সফটওয়্যার যেটা ইউএস এর মার্কেটে আছে। এটার কাজটা হচ্ছে কি কাস্টমারদেরকে লিগ্যাল সার্ভিস দেওয়া। লিগ্যাল সার্ভিস হচ্ছে আইনগত সাহায্য দেওয়া। মনে করো তোমার একটা তোমার বাড়িতে একটা ক্রাইম ঘটেছে, এটার জন্য তোমাকে কেস ফাইল করতে হবে, এটার জন্য তোমার উকিলের কাছে যাও, উকিলকে টাকা দাও, অনেক কাজ করতে হচ্ছে। কিন্তু আইবিএম ওয়াটসন এটা করে কি, মানে যা করতে হবে, মানে কি কি করতে হবে, তোমার ক্রাইমটা কি, এর রেসপেক্টে কি করতে হবে, কেস কি হবে, কেসের ফাইল কি হবে, এভরিথিং সে বলে দেবে। ফলে ইউএস এর মার্কেটে একটা কথা এখন প্রচলন হয়েছে, এখন এই সফটওয়্যারটা যদি এভাবে চলতে থাকে বা এভাবে যদি এটার আপডেট ভার্সন যদি আরো আসতে থাকে, দেখা যাবে এক সময় ইউএস এর লয়ার যারা আছে তারা বেকার হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার কথা? কথা কি বোঝা গেছে? জি স্যার। ওকে, Yes, sir. তারপর এরপর আরো আছে, যেমন অ্যাপল ইন্ট্রোডিউসেস ইন্টেলিজেন্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে ফেসবুক ডেভেলপার্স, তারপর হলো গুগল ওপেন সোর্স টেকনোলজি, তারপর হচ্ছে উবারের, তারপর মানে এইভাবে এখন বেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেকগুলো অ্যাপ্লিকেশন কিন্তু বাজারে আছে। এগুলো আমরা আরো কিছু অ্যাপ্লিকেশন পরের দিকে দেখবো। যেমন এখন যদি আমরা আসি কারেন্টে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোন জায়গায় ইউজ হচ্ছে, আমি যদি বলি, যেমন বাংলাদেশের এখন বলা হচ্ছে কি তোমাকে 5 মিনিট সময় দেওয়া হলো, বাংলাদেশের প্রপার্টি লেভেলের কি অবস্থা, মানে অথবা আমি যদি বলি দক্ষিণ আফ্রিকার এমন একটা দেশ আইভরি কোস্টের মানে প্রপার্টি লেভেলের কি অবস্থা, মানুষের অর্থনৈতিক অবস্থার কি, মানে কি অবস্থা, এটা তুমি কিভাবে জানবে? 5 মিনিটের মধ্যে ইনস্ট্যান্টলি এটা জানার কোনো ওয়ে আছে? তুমি সাধারণত একটা সলিউশন দিবা কি, এটা হচ্ছে আমি গত 10 বছরের মানুষের ফিনান্সিয়াল ইনকাম, মানুষ কি পরিমাণ গর্জিয়াস লাইফ লিড করছে, তারপর হচ্ছে কি পরিমাণ এলিট
কিছু প্রোডাক্ট আছে না, এলিট প্রোডাক্ট ইউজ করছে, এটার উপর বেস করে আমি চিন্তা করব হচ্ছে কি এটার মানুষ গরিব বা ধনী কিনা। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে যদি একটা এখন বর্তমান সময় এটা সলিউশনটা কি? বর্তমান সময় সলিউশন হচ্ছে এখন স্যাটেলাইট ক্যামেরা দিয়ে কিছু ছবি পিকচার নেওয়া হয়, পিকচার অ্যানালাইজ করে বলা হচ্ছে এটা গরিব মানুষ বা ধনী বা এলিট এরকম। যেমন তোমাদের মধ্যে সাধারণত সমাজে একটা কথা প্রচলন আছে কি, যার বাবার বেশি আছে তার ছেলে মেয়েরা বেশি মোটা, কেন? এরা খেতে পারে বেশি। এরকম একটা সাধারণ কথা কিন্তু আমাদের দেশে সমাজের প্রচলন আছে, রাইট? তারপর দেখা যায় যার বাবার সহায় সম্পদ অনেক বেশি, দেখা যাচ্ছে তার অনেক গর্জিয়াস লাইফ লিড করে, লাইক এর গাড়ি থাকে, মানে বাজারে সবচেয়ে দামি মোবাইলটা এর থাকে, হ্যাঁ, কাপড় ড্রেস একদিন একটা এগুলো থাকেই, থাকে না? থাকে। তো এখন এই যে পিকচার থেকে যেটা বোঝা যাচ্ছে, এখানে এই পিকচারের মধ্যে দেখা যাচ্ছে কি এরকম এরা গর্জিয়াস লাইফ লিড করছে না, এরা কোনো মতেই চেহারা দেখে বোঝা যাচ্ছে চুল কাপড় চোপড় অবস্থা কিন্তু খুব কঠিন অবস্থা, কিন্তু ফাইনালি খাচ্ছে কি বার্গার খাচ্ছে নাকি স্যান্ডউইচ খাচ্ছে, হ্যাঁ, ওইরকম কোনো কিছু খাচ্ছে না, খাচ্ছে সম্ভবত একটা তরমুজকে অনেক ধরে ভাগ করে খাচ্ছে। তো আমি যদি এই ইমেজটা অ্যানালাইসিস করলে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারি ওখানকার দেশের মানুষের কি অবস্থা, তাই না? এইটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা প্রোডাক্ট। মানে তুমি একটা ছবি দেখে আমি আইডিয়া করতে পারি ওই দেশের মানুষের অর্থনৈতিক কি অবস্থা সেটা। এটা নিচে বলা হয়েছে কি অ্যানালাইজ স্যাটেলাইট ইমেজেস টু আইডেন্টিফাই হুইচ এরিয়া হ্যাভ দ্য হাইয়েস্ট পভার্টি লেভেল, কোন এরিয়ার মধ্যে পভার্টি লেভেল সবচেয়ে বেশি বা কম সেটা অ্যানালাইজ করার জন্য, সেটা জাস্টিফাই করার জন্য আমি ইমেজটা অ্যানালাইসিস করলে হয়ে যাবে। এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা রেজাল্ট, একটা প্রোডাক্ট অ্যাপ্লিকেশন। কথা বোঝা গেছে? জি স্যার। ওকে, এরপর হচ্ছে আরেকটা অ্যাপ্লিকেশন এখানে বলা আছে, সেটা হচ্ছে এখানে একটা এরপ্লেন দেওয়া আছে, সেটা ল্যান্ড করছে এরকম অবস্থা। সাধারণত এরপ্লেন গুলো কিভাবে ল্যান্ড করে? ল্যান্ড করার সময় সে কি আগে এরপ্লেন থেকে নেমে কোন রানওয়ে খালি আছে নাই, কোনটা রিস্কি কোনটা রিস্ক ফ্রি, এটা আগে জাস্টিফাই করে, নাকি ওখান থেকে সিগন্যাল পাঠায়, সিগন্যালের রেসপন্স পাই এই মানে এই রানওয়েটা রিস্ক ফ্রি, এটাতে ল্যান্ড করা যাবে এরকম সিগন্যাল পায়, নাকি সে ফিজিক্যালি নামে? সিগন্যাল পাই, সে আগে মেসেজ সেন্ড করে ওখান থেকে কোনটা রিস্ক ফ্রি সেটা সে বুঝতে পারে, দেন ওখানে ল্যান্ড করে। তারপর হচ্ছে এরপরে হলো বিভিন্ন কোম্পানিজ আর ক্রিয়েটিং রোবটস টু টিচ সাবজেক্টস। এখন কিছু বিভিন্ন কোম্পানি রোবট বানানো হচ্ছে যাতে পড়াশোনা করাইতে পারে, লেকচার দিতে পারে। যেমন কিছুদিন আগে আমরা ভিডিও অনলাইনে দেখছি, সেটা হলো ঢাকার একটা রেস্টুরেন্ট, তারা কি করলো তাদের যেটা কি যেন বলে খাবার সার্ভ করে এরকম কিছু, এগুলোকে কি বলে, মানে ওইরকম রোবট নিয়ে আসছে, রোবটের কাজ হচ্ছে কি কাস্টমারদের খাবার ফুড সার্ভ করা। এই ভিডিও কি তোমরা দেখছো? দেখার কথা। ঢাকার একটা রেস্টুরেন্ট এই কাজটা করছে। এই তোমরা রেসপন্স করো না কেন? জি স্যার। মানে জি স্যার মানে কি, দেখছো কি দেখো নাই? স্যার দেখি নাই। এইটাই জি, তার মানে জি স্যার দ্বারা কি বোঝা গেল? এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। মানে ঢাকার একটা রেস্টুরেন্টে এগুলো আমাদের খোঁজ খবর রাখতে হবে, হ্যাঁ, শুধু রেস্টুরেন্টে গেলে হবে। ঢাকার একটা রেস্টুরেন্ট কি করছে, এরা ওই কাস্টমারদেরকে ফুড সার্ভ করার জন্য রোবট নিয়ে আসছে। রোবটের কাজ হচ্ছে কি কাস্টমারদেরকে ফুড সার্ভ করা। ওকে, তারপর হচ্ছে এটা মেডিকেল টেকনোলজি, মেডিকেল হেলথ কেয়ার। এখন মানে অনেক জটিল অপারেশন কিন্তু এখন ইয়ার মধ্যে হয়ে যাচ্ছে, কিছু আর্টিফিশিয়াল এআই টুলের মাধ্যমে হয়ে যাচ্ছে, কিছু মেশিনের মাধ্যমে হয়ে যাচ্ছে। আগে মনে করো পিত্তথলি পাথর সরানোর জন্য, রিমুভ করার জন্য কাটাকাটি করা লাগতো, এখন অনেকটাই মেশিনের মাধ্যমে কিন্তু হয়ে যাচ্ছে। অনেক জটিল কঠিন পরীক্ষা আইডেন্টিফিকেশন কিন্তু মেশিনের মাধ্যমে হয়ে যাচ্ছে। যেমন তার মধ্যে আমি যদি বলি সিটি স্ক্যান বলি, এমআরআই বলি, বলা হচ্ছে কি সলভিং a variety of problems of patients, hospitals and healthcare industry overall using
avatars in a place of patience মানে এখানে মানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে এখন মেডিকেল সায়েন্সে বিশাল একটা বিপ্লব চলে আসছে তারপর এটা হচ্ছে কি এখানে দেখা যাচ্ছে কি একটা ইন্ডাস্ট্রি দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রির মধ্যে এখানে অ্যাসেম্বল করছে কারা কিছু মেশিন কিছু রোবোটিক হ্যান্ড দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মাঝখানের সেটটা জি স্যার ওকে যেমন এটা এরকম কোন ইন্ডাস্ট্রিতে কখনো গিয়েছো যেখানে অটোমেটিক্যালি প্রোডাক্ট হচ্ছে প্রোডাকশন তৈরি হচ্ছে প্রোডাকশন হচ্ছে না স্যার দেখো না এগুলো কোন একদিন ভিজিটে যাওয়া যেমন আমি একবার গিয়েছিলাম উত্তরের একটা ইন্ডাস্ট্রি এরা করে কি পলিথিন বানায় পলিথিন এরা কি করে কোরিয়া থেকে কিছু পলিইথিলিন আছে পলিইথিলিন ছোট ছোট দানাদার পদার্থ এগুলো ইম্পোর্ট করার পর এটা বিশাল একটা মেশিনে জাস্ট বস্তাটা জাস্ট খুলে দিল এটা 7-8টা স্টেপ পার হয়ে ফাইনাল ওদিকে ফিনিশ গুড তৈরি হয়ে গেছে ফিনিশ গুড মানে হচ্ছে কি একদিকে র ম্যাটেরিয়াল দিচ্ছে মাঝখানে কোনো মানুষের কোনো ইন্টারাপশন নেই মানুষের অ্যাক্টিভিটি নেই জাস্ট ইনপুটে ওই র ম্যাটেরিয়ালস গুলো দেওয়া হলো ফাইনালি ওদিক থেকে পলিথিন প্যাকেট হয়ে চলে আসছে বের হয়ে যাচ্ছে তারপর প্রাণ আরএফএল আছে না আরএফএল প্লাস্টিকে একবার গিয়েছিলাম সেটা ওনা হচ্ছে প্লাস্টিক চেয়ার শুধু জাস্ট একজন মানুষ আছে সেই তার কাজ হচ্ছে শুধু চেয়ার গুলো বাজ করে ওদিকে র মেটেরিয়ালস দেওয়া আছে র মেটেরিয়ালস থেকে এটা বিভিন্ন সাইকেল পাস হয়ে ফিনিশ চেয়ার তৈরি হয়ে যাচ্ছে এরকম তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে শিল্প ইন্ডাস্ট্রিতে অনেক বেশি কম সময়ের মধ্যে প্রোডাক্ট তৈরি করা সম্ভব হচ্ছে তারপর ঠিক একইভাবে শেয়ার মার্কেট ফিন্যান্সের ক্ষেত্রেও আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করছি এরপর এখানে আমরা গোল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গোলটা আমরা অনেকটাই ক্লিয়ার বলতে এখানে গোল বলতে আমরা যেটা বুঝতে চাচ্ছি মানুষ যেটা কাজ করতে পারে সেটা মেশিনের মাধ্যমে করানো এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মেইন গোল মানে মানুষের বুদ্ধিটা মেশিনের মধ্যে যত বেশি ইমপ্লিমেন্ট করা যাবে ওই মেশিনটা তত বেশি ইন্টেলিজেন্ট রাইট জি স্যার এগুলো এখানে বলা হচ্ছে কি টু ডেভেলপ অ্যালগরিদম দ্যাট হিউম্যান ইউজ মানে এমন কিছু অ্যালগরিদম তৈরি করা যেগুলো মানুষ ইউজ করতে পারবে algorithm can require enormous computational resources problem goes beyond a certain size তারপর knowledge representation to build machines with the capability of দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর অনেকগুলো গোল আছে তার মধ্যে একটা গোল হচ্ছে কি অ্যালগরিদম ডেভেলপ করা যা মানুষ ইউজ করবে তারপর হচ্ছে অ্যালগরিদমস ক্যান রিকোয়ার আচ্ছা আর নলেজ রিপ্রেজেন্টেশন টু বিল্ড মেশিন বানানো উইথ দ্য ক্যাপাবিলিটি অফ মেকিং ওয়ার্কিং অ্যাসাম্পশনস এন্ড কমন সেন্স মানে মানুষের মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর একটা উদ্দেশ্য হচ্ছে কি মেশিন ডেভেলপ করা উইথ দ্য ক্যাপাবিলিটি অফ মেকিং ওয়ার্কিং অ্যাসাম্পশনস এন্ড কমন সেন্স এবং ওয়ার্কিং অ্যাসাম্পশন দিয়ে মেশিন ডেভেলপ করা এগুলো হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্ল্যানিং এর ক্ষেত্রে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করি সেটা হলো যেমন আমি যদি বলি পদ্মা সেতুর প্ল্যানিং যদি হাতে কলমে করা হতো এটা কয় বছর সময় লাগতো অনেক বছর মানে আনথিঙ্কেবল একেবারে এখানে বলা হয়েছে ইন ক্লাসিক্যাল প্ল্যানিং প্রবলেমস দ্য agent can assume that it is the only system acting on the world মাল্টি এজেন্ট প্ল্যানিং মানে এখানে হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ক্ষেত্রে যদি আমি প্ল্যানিং এর ক্ষেত্রে যদি আমি ইউজ করতে পারি তাহলে সেটা খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে তারপর লার্নিং এর ক্ষেত্রে মেশিন লার্নিং ইজ দ্য ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ এআই মেশিন লার্নিং এখানে একটা হলো আনসুপারভাইজড লার্নিং সুপারভাইজড লার্নিং এই দুটো টার্ম আছে এটা তোমরা কোন এক সময় জানবা মেশিন লার্নিং নামে একটা কোর্স আছে মেবি ওখানে সুপারভাইজড লার্নিং এই সাউন্ড আসে কার কাছ থেকে মানে একটা হলো সুপারভাইজড লার্নিং আর একটা হলো আনসুপারভাইজড লার্নিং সুপারভাইজড লার্নিং মানে কি সুপারভাইজড তোমাদের সুপারভাইজার আছে না আছে তোমাদের সুপারভাইজার আছে সুপারভাইজার
Yes, sir. সুপারভাইজার কি করে? তোমাদের বিভিন্ন বিষয়ে তোমাদের নলেজ প্রদান করে, জ্ঞান দেয়, সাজেশন দেয়, সেটা দ্যাট মিন্স সুপারভাইজড, ইউ আর সুপারভাইজড। কিন্তু যার সুপারভাইজার নাই সে কি বিভিন্ন ধরনের জ্ঞান সাজেশন এগুলো কি পায়? পায় না। দ্যাট মিন্স দে আর আনসুপারভাইজড। এখানে সুপারভাইজড আর আনসুপারভাইজড মানে হলো, সুপারভাইজড মানে হলো তার আগে থেকে নলেজ থাকবে, আনসুপারভাইজড মানে এখানে নলেজ থাকবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, সেটাই। Or the goal of natural language processing. Natural language processing, natural language হচ্ছে কি? Natural language সম্পর্কে আইডিয়া আছে? Natural language হচ্ছে কি? Human languages. Suppose Bengali, English are the natural language. কারণ হলো যে ল্যাঙ্গুয়েজ গুলোর মাধ্যমে মানুষ কথা বলে তাকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। ইংলিশ, তারপর হচ্ছে চিটাগং ল্যাঙ্গুয়েজ, তারপর নোয়াখালী ল্যাঙ্গুয়েজ, এগুলো হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর ক্ষেত্রে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করি। ক্লিয়ার? বুঝা গেছে কথা? জি স্যার। ওকে, তারপর হলো পারসেপশন। Perception of machine perception is the ability to use input from sensors to reduce aspects of the world. Perception হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন কিছু ডিভাইস তৈরি করে, সেন্সর আছে না? জি স্যার। এই সেন্সর কি করে? কোন একটা বিষয় সম্পর্কে সে সেন্স করতে পারে, নলেজ নিতে পারে। এটা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সেন্সর পারসেপশনের ক্ষেত্রেও ইউজ করে, সেটা বলা হয়। বুঝা গেছে? Yes, sir. তারপর motion and manipulation. Intelligence is required for robots to handle the tasks such as object manipulation and navigation. আচ্ছা, social intelligence. তারপর approaches of AI. AI এর ইমপ্লিমেন্টেশনের মধ্যে কি কি অ্যাপ্রোচ থাকে সেটা হলো মানে স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ, তারপর হলো সাইবারনেটিক্স এন্ড ব্রিজ সিমুলেশনস, সিম্বলিক, কগনিটিভ সিমুলেশন, এগুলো হলো অ্যাপ্রোচ। এরপরে হলো টুলস ফর এআই। যেমন দেখো একটা পিকচার দেখা যাচ্ছে এখানে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হাইলাইট করা আছে, তারপর হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রিজনিং, সায়েন্স, নলেজ, লার্নিং, কম্পিউটার টেকনোলজি। তেমনি সবগুলো টপিকস কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে কভার করা হয়। ঠিক আছে? এরপর বর্তমান সময়ে প্ল্যাটফর্ম অফ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কিছু প্ল্যাটফর্মের নাম, যেমন আর্টিফিশিয়াল এডুকেশন ইন এআই, তারপর হলো পার্টনারশিপ অন এআই। মানে আমরা এখন বর্তমান যুগে পড়াশোনার ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইমপ্লিমেন্ট করার চিন্তা ভাবনা বা কাজ করছে, পার্টনারশিপ অন এআই। এখন এআই কিছু প্ল্যাটফর্ম, এখানে দেখো কিছু বাস্তব সমাজের আমরা ডেইলি লাইফে কিছু অ্যাপ্লিকেশন আমরা ইউজ করি না? হয়তো গুগল, মানে অ্যালেক্সা, ইকো, অ্যামাজন, তারপর হলো মাইক্রোসফটের কর্টানা, বিপ ল্যাবসের, আইমেসেজ, অ্যাপলের, মেসেঞ্জার, ফেসবুকের, হোয়াটসঅ্যাপ, স্ল্যাক। এগুলো কি স্ল্যাক ইউজ করছো কেউ? না স্যার। ইউজ করো নাই? তোমরা এত সহজ সরল কেন? কোনো কিছু ইউজ করো না? জানো কম? এগুলো জানতে হবে। হ্যাঁ, উইচ্যাট হচ্ছে চাইনিজ একটা মেসেঞ্জার, ঠিক একটা মেসেঞ্জার। এলো হলো গুগলের, টেলিগ্রাম ইউজ করছো? জি স্যার। টুইলো করো নাই? লাইন নেভার করো নাই? স্কাইপই করো নাই? স্কাইপই করো নাই? স্কাইপ আর লাইন অনেক আগে ছিল স্কাইপটা। স্কাইপ এখন নাই? স্কাইপ তো আমি এখন ইউজ করতেছি। আছে কিন্তু এখন একটু কম ইউজ। তারপর হচ্ছে আরেকটা হলো ডিং টপ, আলিবাবার, চাইনিজ একটা মেসেঞ্জার, অনেক ভালো একটা জিনিস আর কি। বিশাল বড় ফাইল ট্রান্সফার করা যায়, 1 জিবি 2 জিবি 3 জিবি।
তো এগুলো হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশন। কেন কি তুমি এখানে সাপোজ একটা সিম্পল একটা বিষয়ের আমি কথা বলি, যেমন মেসেঞ্জার তো সবাই ইউজ করে 24 ঘন্টা। হোয়াটসঅ্যাপ বলি, আমি ফেসবুক মেসেঞ্জার বলি। যদি তোমার কোনো ফ্রেন্ড যদি টাইপ করে, মানে তোমাকে শো করে সে টাইপ করছে এরকম, হোয়াটসঅ্যাপও সেম। তারপর ইমোতে দেখা আবার ট্যাক্স শুধু দেখা যায়, সে কি টাইপ করতেছে, কি মুছতেছে, কে ডিলিট করতেছে, সবকিছু কিন্তু দেখা যায়, তাই না? দেখা যায়। জি স্যার, দেখা যায়। তার ফেসবুকের এখন নিউ ভার্সনের মধ্যে কিছু দেখা যায় হলো সেটা, সাপোজ তুমি একটা পেজ খুব বেশি ফলো করো, ফলো বলতে তোমার একজন তোমার একটা ফেভারিট একটা পেজ আছে সাপোজ, ওখানে সবকিছু তুমি লাইক কমেন্ট দাও। তো দেখা গেছে কিছুদিন পরে তোমাকে একটা মেসেজ শো করলো, ইউ আর সিলেক্টেড অ্যাজ এ কি জানো, হ্যাঁ, টপ ফ্যান অফ দিস পেজ এরকম। মানে এটা আমি বুঝতে পারলাম কয়দিন আগে আমার এরকম একটা নোটিফিকেশন আসছে। এই সবগুলো কিন্তু অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশন। তারপর এখন তুমি একটা পিকচার আপলোড করছো, পিকচারের মধ্যে কে কে আছে নাই, পিকচার তুমি নাম দাও নাই, তোমাকে বলে দিচ্ছে তোমার এই ফ্রেন্ড এখানে আছে, বলে না? এখন ফেসবুকের মধ্যে এই পিকচার গুলো কিন্তু নিয়ে আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা অটোমেটিক্যালি ট্যাগ হয়ে যায়। অটোমেটিক্যালি ট্যাগ হয়ে যাচ্ছে। গুড। আবার দেখো ফেসবুক বেশি ইউজ করতে দেবে না, ঠিক আছে? এখন অ্যাকচুয়ালি ইউজ করবা না সেটা করবা, কিন্তু আসলে তোমার মেইন কাজ যেটা, তোমার কাজ হচ্ছে এরকম একটা ফেসবুকের মতো একটা প্রতিষ্ঠানে জব নেওয়া, তখন একটা ক্যারেক্টার মানে তোমার সাকসেস, সফলতা। ফেসবুকের মতো নাও হোক, মানে ওরকম একটা কোম্পানিতে একটা জব করা, একটা প্রতিষ্ঠা করা, নিজে কিছু করা, ওই ক্যাপাবিলিটি আগে বানান। মানে আমার একটা ফ্রেন্ড ছিল, সে সবসময় গেমস খেলতো। কিরে বেটা তুই কোনো কিছু না করে শুধু গেম খেলিস কেন? সে আমাকে বলতো বেটা গেমস খেলে হলো গেম বানানোর আইডিয়া নেওয়ার জন্য। সে জীবনে এক লাইনে কোড লিখে নেই। আমি কি বলতে চাচ্ছি কি বুঝে গেছে কথা? জি স্যার। ওকে, মানে এগুলো আমার বেশি ইউজ করতে যাও না, তোমরা এখন ছোট মানুষ বলতে এখনো গ্রাজুয়েশন হয়নি, গ্রাজুয়েশন হয়ে গেলে ক্যারেক্টার সরি ক্যারিয়ার হয়ে গেলে করো কাজ, মেসেঞ্জার নিজে একটা বানাই করবা, মানে যতটুক না করলে নয়, কিন্তু তোমার মেইন হচ্ছে কি তোমার ক্যারিয়ার ডেভেলপ। কারণ ফেসবুকে এমন সময় যাবে এটা বলার বাহিরে, আর একটু স্ক্রল করি, আর একটু স্ক্রল করি, আর একটু করি, এই আর একটু করতে করতে পাগল হয়ে গেছে। ওকে, এরপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজের মধ্যে হলো এটা হলো দ্য সাউন্ডস অফ ইউর আর অলমোস্ট নীল, মানে এখানে ভুল হওয়ার প্রবাবিলিটি অলমোস্ট নীল, একেবারেই শূন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা মেশিন হবে, একটা এটা ইমপ্লিমেন্টেশন কি মেশিন হবে, কোনো অবজেক্ট হবে, কিন্তু এখানে এরর ঘটার প্রবাবিলিটি অলমোস্ট নীল। ইট ক্যান বি ইউজড টু এক্সপ্লোর স্পেস, ডেপথ অফ ওশান। এটা হলো মহাকাশ, তার মহাসাগর, সব জায়গায় এক্সপ্লোরেশনের জন্য এটা ইউজ করা হয়। স্মার্টফোন আর গ্রেটেস্ট এক্সাম্পল অফ এআই। তোমার বর্তমান সময়ের মধ্যে স্মার্টফোন হলো তোমার সবচেয়ে বড় এআই প্রোডাক্ট। কারণ হলো তোমার হাতে যদি স্মার্টফোন থাকে, কাউকে আসলে বুঝতে হবে না তুমি কোন জায়গায় আছো, বুঝতে হবে তোমার ডিভাইস তোমাকে বলে দিবে তুমি কোন জায়গায় আছো, বলে না? সাপোজ তুমি মোবাইল নিয়ে তুমি সীতাকুণ্ড গেছো, সীতাকুণ্ড ওখানে তোমাকে টেম্পারেচার শো করছে, এখন হলো আমি সাপোজ আমার ফোনের মধ্যে আমি আছি এখন চাঁদগাঁও, আমার মোবাইল আমাকে শো করছে চাঁদগাঁও টেম্পারেচার তো এই, এগুলো শো করে না? এখন করে, এই করে এগুলো। জি স্যার। তারপর হলো গুগল ম্যাপ করে। গুগল ম্যাপ তুমি যদি মনে করো কিছু ফুড ডেলিভারি অ্যাপ আছে না, ফুড পান্ডা, তারপর হচ্ছে সহজ, পাঠাও,
আমি সহজ ইউজ করছিলাম, আমি খাবার অর্ডার দিয়েছিলাম, দেখা যাচ্ছে কি ওই যে ডেলিভারি বয় কতটুকু আসছে এখানে ম্যাপের মধ্যে শো করতেছে, সাইকেল নিয়ে আসতেছে, ওই সাইকেল শুধু শো করতেছে, সাইকেলের একটা অবয়ব শো করতেছে। তো এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর অ্যাপ্লিকেশন। বোঝা গেছে? জি স্যার। ওকে। ইট ক্যান বি ইউজড ইন টাইম কনজিউমিং টাস্ক এফিশিয়েন্টলি, যেখানে সময় বেশি লাগে ওই ধরনের কাজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব ইফিশিয়েন্টলি ইউজ হয়। Algorithms can help the doctors assess patients and their health risk. মানে এই যে মনে করো কোভিড চলছে, এখন চলতেছে না, খুব মহামারী চলতেছে, তো অনেকগুলো কোভিড এফেক্টেড মানুষ বাংলাদেশে মারা গেছে, এফেক্টেড হয়েছে, ওখান থেকে রিলিজ হয়েছে, বিশাল একটা ডাটা আছে না? জি স্যার। আছে। সাপোজ এটা ধরলাম 1 কোটি, এখন এই 1 কোটি ডাটার উপর বেস করে সাপোজ তুমি গেলা, তুমি বললা কি আমার কোভিড হতে পারে কি পারে না, আমি কতটুকু কোভিড রিস্কের মধ্যে আছি, সেটা কিভাবে বুঝবে? তো সেটা কিভাবে অ্যানালাইজ করা হবে? এটা মনে করো তুমি আমাকে বললা কি বা তুমি ডাক্তার কে গেলা, ডাক্তার বলতে পারবে না, মানে বলতে পারবে না তুমি কত পার্সেন্ট কোভিড ঝুঁকিতে আছো, 90%, 100% নাকি 0% নাকি 1%, এটা বলতে পারো না। ডাক্তার তোমাকে বলতে পারো হচ্ছে তুমি নেগেটিভ অর পজিটিভ, তুমি কোভিড এফেক্টেড অর নট, এটা বলতে পারে, কিন্তু সে পার্সেন্টেজ দিয়ে বলতে পারবে না তুমি বাসা থেকে বের হই না তুমি কোভিড রিস্কের মধ্যে আছো, বলতে পারবে? না স্যার। পারবে না। কিন্তু এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা সম্ভব। কেন? যদি আমি প্রিভিয়াস 1 কোটি মানুষের বা প্রিভিয়াস যত এফেক্টেড হয়েছে এদের ডাটাটা পাই, এবং তোমার কিছু ক্যারেক্টারিস্টিক যদি আমি নিতে পারি, ক্যারেক্টারিস্টিক ভ্যালু যদি নিতে পারি, কিছু প্যারামিটার সাপোর্ট লাইক হচ্ছে ব্লাড গ্রুপ, তারপর হচ্ছে ব্লাড হিমোগ্লোবিনের পরিমাণ, তারপর হচ্ছে এজ, এগুলো আমি যদি কিছু প্রপার্টি যদি আমি নিতে পারি, তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যালগরিদম ইউজ করে বলে দেওয়া সম্ভব তুমি কত পার্সেন্ট কোভিড ঝুঁকিতে আছো। বোঝা গেছে? প্রেডিকশন বলা হয়, কিছু প্রেডিকশন ক্লাসিফায়ার আছে, যেমন এফআইএস গুলো, তারপর হচ্ছে ডিসিশন ট্রি, তারপর হলো এসবিএম, সাপোর্ট ভেক্টর মেশিন, ক্যানিয়ার, স্নেপার, এই অ্যালগরিদম গুলো ইউজ করে বলে দেওয়া সম্ভব তুমি কত পার্সেন্ট কোভিড ঝুঁকিতে আছো। ক্লিয়ার কথা? জি স্যার। ওকে। এটা আরো জানার জন্য মানে প্রেডিকশন অ্যালগরিদম কি, কেন ইউজ করা হয়, একটু সার্চ করে দেখবা, রেজাল্ট পেয়ে যাবে। তারপর হচ্ছে মেশিন ডু নট রিকোয়ার স্লিপ অর ব্রেক এন্ড আর এবল টু ফাংশন উইদাউট স্টপিং, মানে মেশিনের অ্যাকচুয়ালি ব্রেক নেওয়ারও দরকার নাই, ঘুমানোরও দরকার নাই, সে অ্যাকচুয়ালি কন্টিনিউয়াসলি কাজ করতে পারে। তুমি যদি কোনো প্রোডাকশন ইন্ডাস্ট্রিতে গেলে দেখো ওখানে 24 আওয়ার্স কাজ চলে, জানো এটা? জি স্যার। ওকে। তারপর ডিসঅ্যাডভান্টেজ এর ক্ষেত্রে কি, হাই কস্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকচুয়ালি কিন্তু হাই কস্ট। কারণ হলো এখানে তুমি যত ইন্টেলিজেন্ট, সাপোজ তুমি যদি মোবাইলের কথা বলো, যত ইন্টেলিজেন্ট মোবাইল ডিভাইস বা ল্যাপটপ না মানে কেন টাকা বেশি দিতে হয়, কারণ ওখানে বেশি শ্রম লেগেছে। তারপর হচ্ছে কি ডিক্রিজ ইন ডিমান্ড ফর হিউম্যান লেবার, মানে হিউম্যান লেবারের ডিমান্ড কমে যাবে, হিউম্যান লেবারের কি ডিমান্ড কমে যাবে। কেন? মানুষ যে কাজগুলো করে সেটা কারা করবে, রোবট করবে। তবে এআই মে বি প্রোগ্রাম টু বি সামথিং ডিভাস্টেটিং, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন ভাবে, আমি বললাম কি ওয়ার ফিল্ডের মধ্যে রোবোটিক সলজার ইউজ করার চিন্তা ভাবনা করা হচ্ছে। কারণ হলো একে তো আসলে মারলে তো মরবে না, এরকম একজন কেউ যদি সোল্ডার যদি বানাতে পারে, অবস্থা কি হবে চিন্তা করছো? মানুষকে তো গুলি করলে মরে যাচ্ছে, বোম্বিং করলে তো মরে যাচ্ছে, ওটা কি বোম্বিং করলে মরবে? মরবে না। তার মানে বলা হয়েছে কি এআই মে বি প্রোগ্রাম টু ডু সামথিং ডিভাস্টেটিং, কিছু ধ্বংসাত্মক কাজের জন্য এআই ইউজ করা হতে পারে। মেশিন ইথিক্স, মেশিনের কোনো ইথিক্স নাই। ইথিক্স আছে? মনে করো আমি গাড়ির সামনে পড়ে গেলাম, গাড়ি কি আমাকে দেখবে? না, সাইবুল স্যার গাড়ির মধ্যে সামনে পড়ে গেছে, গাড়ি আমি নিজে নিজে স্টপ হয়ে যায়, এটা কি করতে পারবে গাড়ি? না স্যার। পারবে না। এজন্য বলা হচ্ছে মেশিন ইথিক্স। তারপর দ্য স্টোরেজ এন্ড অ্যাক্সেস আর নট এফেক্টিভ অ্যাজ হিউম্যান ব্রেইনস, মানুষের ব্রেইনের কোনো লিমিটেশন নাই, মানুষের ব্রেইনে যা আছে সর্বোচ্চ নিউটন মনে হয় 9%
9% ইউজ করতে পেরেছিল, আর কেউ পারে না। 2%, 3%, 1% এতটুকু। কিন্তু কিন্তু ডিভাইসের মেমোরির একটা লিমিটেশন আছে, আছে না? 1 জিবি, 2 জিবি, 5 টেরা এরকম আছে। নো ইমপ্রুভমেন্ট উইথ এক্সপেরিয়েন্স। আসলে কোন একটা এখানে এআই প্রোডাক্ট বানানোর জন্য আগে এটা সম্পর্কে জানতে হয়, বুঝতে হয়। মনে করো যদি তোমাদের আইসির গেটম্যান যে আছে, সে চিন্তা করলো কি আমি একটা রোবট বানাবো, এটা কেমন হয়ে যাবে না? কারণ সে তো কিছুই জানে না এখানে কি কি লাগবে, কি অ্যালগরিদম ইউজ করতে হবে, কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, কিভাবে সে সার্কিট ডিজাইন করবে, এগুলো কিছু জানে? হুম, না না স্যার স্যার। জানে না। দ্যাট মিন্স এখানে বলা হয়েছে কি এটা তৈরি করার জন্য নলেজ থাকতে হবে। এবার এখানে কিছু এখানে একটা সেন্টেন্স বলা আছে, AI is like two edged sword. Sword মানে কি? তলোয়ার। Two edged মানে দুই দিকে ধারালো। At one end they can solve problems intelligently, মানে তলোয়ারের এক পাশে প্রবলেম সলভ করতে পারে বুদ্ধিমত্তার সাথে। At another end they pose a problem themselves, মানে অন্য পার্টটা প্রবলেম তৈরি করতে পারে। এই কথার অর্থটা হচ্ছে এআই ভালো কাজ ইউজ করা হতে পারে, খারাপ কাজ ইউজ করা হতে পারে। যদি এআই যদি যুদ্ধক্ষেত্রে ইউজ করা হয় তাহলে কি কাহিনী ঘটবে, যদি এআই ভালো কাজ ইউজ করা হয় কি কাহিনী ঘটবে, বুঝা গেছে? এআই কোনো একটা রোবোটিক এআই রোবট মানে বন্যা প্রবণ এলাকায় ইউজ করা যাবে, যেখানে মানুষ কাজ করতে পারতেছে না, কাজ করতে পারে না, গরম বেশি, পানি বেশি, অনেক কোল্ড, সেখানে মেশিন ইউজ করা যাবে। কিন্তু এই মেশিন যদি যুদ্ধক্ষেত্রে ইউজ করা হয়, মানুষ মারা কাজ যদি ইউজ করা হয়, মানুষ মেরে শেষ করে ফেলে। বুঝা গেছে কথা? জি স্যার ওকে, সেটাই। এখন আমরা একটা ভিডিও দেখবো মূলত। এআই একটা কি অ্যাকচুয়ালি, এটা একটা ভিডিও আছে। কিছু কি বোঝা গেছে এই যে এতক্ষণ বললাম? বোঝা গেছে কিছু? জি স্যার বুঝে গেছে হ্যাঁ, জি স্যার। কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার গাড়িতে যদি কোনো সেন্সর লাগানো হয় হিউম্যান ডিটেক্ট করার তখন কি স্টপ হবে না? বলো।